আরজার গায়ে হলুদ হয়ে গেছে, এই খবরটা তোকে দিতে এলাম। সঙ্গীদের গায়ে ছোঁয়া হলুদ দিয়ে আরজার গায়ে হলুদ হলো। আরজার গায়ে হলুদের মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। মা ছিল, বড় পিসি ছিল, রাজন্যা ছিল, গীত ছিল, আমরা সবাই ছিলাম। আরজার গায়ে হলুদ তো হয়ে গেল, এইবার আরজাকে বিয়ের জন্য সাজানো হবে। তারপর আরজা পালকি করে শ্বশুর বাড়ি যাবে। চলি আমি। রকিদা, আমাকে যেতে দাও, দয়া করো আমাকে যেতে দাও, এভাবে আমাকে আটকে রেখো না, দয়া করো আমায়, আমি হাত জোড় করছি, আমাকে ছেড়ে দাও। ভুল করেও বাইরে বেরোনোর চেষ্টা করিস না, এখানে তুই বেঁচে আছিস, আর বাইরে বেরোলে মরবি, জাস্ট মরবি। রকিদা, আমাকে ছেড়ে দাও, আমি শেষবারের মতো বলছি, আমাকে ছেড়ে দাও। এই যমুনা, আমার গায়ে যদি আরেকবার তুই হাত দিয়েছিস, বাইরের পৃথিবী তুই আর কোনোদিন দেখতে পারবি না, বলে দিলাম তোকে, বলে দিলাম। বাইরের পৃথিবী তো আমি দেখবই, আমি এখান থেকে বেরোবই, যেমন করেই হোক আমি এখান থেকে বেরোবো। আর তা না হলে আমার নামও যমুনা ঢাকি নয়। রকিদা, করো না এরকম। আগামী বছর পুজোয় আবার রায়বাড়িতে ঢাক বাজাতে আসিস, তোকে বায়না দেবে রায়বাড়ির বউ আরজা রায়। সরি যমুনা, তোকে ঢাক বাজিয়ে রোজগার করতে হবে, কারণ রায়বাড়ির অন্ন তোর কপালে নেই। অন্য তো আমার রায়বাড়িতেই লেখা আছে রে, রায়বাড়ির অন্নই আমার কপালে জুটবে। আমি রায়বাড়ির বউ, ওই বাড়িতেই আমি বাঁচবো, ওই বাড়িতেই আমি মরব, ওই বাড়িতেই। কিন্তু আমি এখান থেকে বেরোবো কি করে? দরজাটা খোলো না, কেউ কি আছে বাইরে? দরজাটা খোলো দয়া করে, দরজাটা খোলো। কেউ কি নেই আশেপাশে? কেউ কোথাও নেই যে আমার কথা শুনতে পাবে? আমায় কে বের করবে এখান থেকে? কেউ তো নেই। আমি তো কিছু বুঝতেও পারছি না যে এখন সূর্য অস্ত গেছে কিনা। আচ্ছা, কি বিয়ের মণ্ডপে পৌঁছে গেছে? আমি এখান থেকে বেরোবো কি করে? আমাকে কে বের করবে? কে? কেউ আছে কি এখানে? আমাকে এখান থেকে বের করুন দয়া করে। শুনতে পাচ্ছেন? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে বের করুন এখান থেকে। আমি বেরোবো কি করে এখান থেকে? আমি আর পারছি না। আমি এখান থেকে বেরোবো কিভাবে? আমি আর পারছি না।
পেয়ে গেছি। মানুষ আমার পাশে দাঁড়ায়নি, কিন্তু ঢাক সে আমার পাশে দাঁড়িয়েছে। হয়তো হয়তো আমার এই ঢাকের জন্যই আমি আজ এখান থেকে বেরোতে পারবো, এই ঢাকের জন্যই। তুই আজ এমন করে বাজ যাতে তোর ঢাকের এই বাদ্যি কারোর না কারোর কানে পৌঁছয়। এমন করে বাজ তুই। জয় মা দুর্গা। কতক্ষণ ধরে ঢাক বাজাচ্ছি, কেউ কি আমার ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছে না? কারোর কানে পৌঁছাচ্ছে না। আমি আমি আর পারছি না। না না না, না পারলে চলবে না। পারতেই হবে যমুনা, তোকে পারতেই হবে। ঢাক বাজা যমুনা, বাজা ঢাক। তোকে ঢাক বাজাতেই হবে। তোর এই ঢাকের বাদ্যি কারোর না কারোর কানে ঠিক পৌঁছবে, পৌঁছবেই। বাজা ঢাক, বাজা যমুনা, বাজা। ঢাকের শব্দ মনে হচ্ছে, কিন্তু কিন্তু আজ তো কোনো পুজো নেই। পুজো তো হয়ে গেছে, তাহলে ঢাক বাজছে কোথা থেকে? ওই বাড়িতে তো কেউ থাকেও না, তাহলে ঢাকের শব্দ আসছে কোথা থেকে? কালুদা, ও কালুদা, এদিকে এসো। ওই দেখো, ওই বাড়িতে তো কেউ থাকে না, অথচ ওই বাড়ি থেকে একটা ঢাকের আওয়াজ আসছে। আরে চলো তো, গিয়ে দেখি কি হচ্ছে। চলো 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 চলো। কি দরজায় তো তালা দেওয়া। তালাটা ভাঙতো, ঢাক পাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, আর তালা ভাঙার চেষ্টা কর একটু। হ্যাঁ। আরে ভাঙ ভাঙ ভাঙ, হ্যাঁ ভাঙ, তালাটা ভাঙ। এই চল চলো 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 চলো।
কে তুমি? এখানে কি করছো? তুমি কে গো মেয়ে? হ্যাঁ রে, একে তো আমি চিনি। এ তো ঢাক বাজায়। আরে বাবাও ঢাক বাজায়। আমি আমি কোথায়? তুমি তো এখন নারায়ণপুরে আছো। নারায়ণ, আচ্ছা এখান থেকে কুসুমপুর কত দূর? তা ধরো পায়ে হেঁটে ঘন্টা 3, আর গাড়ি করে গেলে আধা ঘন্টা মতো লাগবে। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের। বড় মা আজ থেকে এই ঘরে এখানে বসে খাবে সকলের সাথে। দাদা, আপনার খাবার। আমি খাবো না। কেন দাদা? আপনি তো লাঞ্চও করতে গেলেন না, এখনো বলছেন খাবেন না, কেন দাদা? ওই ডাইনিং টেবিলে বসলেই ওই কথাগুলো আমার মাথায় ভেসে আসে। সকলের সামনে দাঁড়িয়ে যমুনা আমাকে বলছে যে বিন্দুবাসিনী দেবীকে নিয়ে সবার সাথে বসিয়ে আমাকে খাওয়াবে। দাদা, মানতে পারিনি, কিছুতেই মানতে পারিনি। আজ অব্দি আমার মুখের ওপর কেউ কোনোদিন একটাও কথা বলেনি, কেউ না। ওই মেয়েটা এসে সবকিছু কেমন যেন লন্ডভন্ড করে দিল। মাথা ঠান্ডা করুন দাদা, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর আজ কি? আজ কি ছোট বৌমা, থামলে কেন? না মানে বলছিলাম যে আজ তো বিয়ে, তাই দাদাকে মাথা গরম করতে না বলছিলাম। কেন মাথা গরম করবে কেন? যমুনা এবাড়ির বউ হচ্ছে বলে? এ মা, কি বলছেন মা? যমুনাকে এবাড়ির বউ হওয়ার অনুমতি তো দাদাই দিয়েছেন। সেটাই তো আমার বড় প্রশ্ন, কেন? কেন কেদার, হঠাৎ করে যমুনাকে মেনে নিলি কেন? যমুনাকে মেনে নিলেও তোমাদের প্রবলেম, না মানলেও তোমাদের প্রবলেম। আমি তো বুঝতে পারছি না। কেন বুঝতে পারছিস না? এখনো পর্যন্ত তুই তো আমাকেই মেনে নিস না। তোর বাবা আমাকে এক ঘরে করেছিল বলে সেখান থেকে বার করিস না। আমাকে কোনোদিন মা বলে সম্বোধনও করিস না। আর আজ পর্যন্ত আমাকে বিন্দুবাসিনী বলে সম্বোধন করিস। সেই তুই যমুনাকে ক্ষমা করে দিলি? তাকে মেনে নিয়ে এবাড়ির বউ করে আনছিস, এটা আমাকে মেনে নিতে হবে? তুমি কি বলতে চাইছো বিন্দুবাসিনী দেবী? যমুনা কোথায়? গল্প শোনো, রূপ
একটু শুনবেন? পরে কথা বলছি। কি বলছি কি, আমি না খুব বড় বিপদে পড়েছি। আপনার ফোনটা একটু দেবেন, একটা ফোন করব। ফোন মানে? হ্যাঁ, একটু দিন না, আমি খুব বিপদে পড়েছি, একটা ফোন করব, একটু দিন না। কাকে ফোন করবেন? আমার বরকে, দয়া করে দিন না ফোনটা। বরকে মানে? আচ্ছা নিন। বলছি আমি না পারবো না, আপনি একটুখানি ওই বোতামগুলো মিলিয়ে দিন না। আচ্ছা বলুন, নাম্বার বলুন। 9 8 কি হলো? যমুনা কোথায়, উত্তর দিচ্ছিস না কেন? আরে বাবা, যমুনা কোথায় মানে? এ আপনি কিরকম প্রশ্ন করছেন মা? যমুনা তো যমুনার গ্রামের বাড়িতে। তাই যদি হবে তাহলে যমুনা ফোন ধরছে না কেন? যতবার ফোন করছি রাজন্যা ফোন ধরছে আর নানান রকম বাহানা দিচ্ছে। কখনো বলছে স্নানে গেছে, কখনো বলছে তৈরি হচ্ছে। যমুনা কেন ফোন ধরছে না? যমুনার কোনো বিপদ হয়নি তো? বিন্দুবাসিনী দেবী, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ, সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। সীমা তো আমি ছাড়াবই, আমি সীমা ছাড়াবো। যে মেয়েটা আমাকে বাঁচতে শিখিয়েছে, যে মেয়েটা আমাকে শিখিয়েছে যে এই পরিবারে মেয়েদেরও একটা অধিকার আছে, যে মেয়েটা আমাকে শিখিয়েছে যে আমারও অধিকার আছে যে সকলের সঙ্গে বসে ঠাকুরের অঞ্জলি দেবার, যে মেয়েটা আমাকে শিখিয়েছে যে পরিবারের সকলের সঙ্গে বসে খাবার অধিকারও আমার আছে, সেই মেয়েটার জন্যে আমি তো এটা করবই করবই। তুই উত্তর দে, যমুনা কোথায়? নিন, রিং হচ্ছে, কথা বলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এসব কি ফেসিয়াল টেসিয়াল করছো বলো তো? আমি আমি এসব করি নাকি? আরে বাবা, বিয়ে করতে গেলে এসব একটু করতে হয়। তুই চুপ কর তো। বিয়ের সময় সব করতে হয় মানে? এসব কি সব মাখিয়ে টাকিয়ে রেখেছো? এটাকে কি সব বলে না, এটাকে ব্লিচ বলে, বুঝিস তো না কিছু? আরে আমার এইসব পোষায় না ছোট পিসি। আরে ওখানে মানে আবার কি? কি শশা টশা লাগিয়ে রেখেছো? এগুলো সরাও। ছেলে একেবারে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল, এখন কি সব দিয়ে রেখেছো? আমার ফোনটা বাজছে, কোথায় দাও তো। আরে বাবা, এখন অনেক ফোন আসবে, ছাড় তো। আরে যমুনা ফোন করতে পারে তো। আচ্ছা বাবা, দিচ্ছি। এই যাও না, তুমি ফোন নিয়ে এসো, যাও। হ্যালো হ্যালো, ছোট কর্তা বাবু, আমি না খুব বিপদে পড়েছি, আমাকে বাঁচান ছোট কর্তা বাবু, আমি খুব বিপদের মধ্যে আছি। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন ছোট কর্তা বাবু? আমি খুব বিপদের মধ্যে আছি, আমাকে বাঁচান। গলাটা যমুনার না? হ্যালো, ছোট কর্তা বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, কি হলো? বলছি কি, ফোনটা কেটে গেল, আর একবার মিলিয়ে দিন না। আমার ফোনে না টাকা শেষ হয়ে গেছে, আবার ভরতে হবে, আমার মাফ করুন। শুনুন না, একটা কথা একটু বলে যান না, এখান থেকে কুসুমপুর কতক্ষণ লাগবে? এই তো সামনের রাস্তা দিয়ে একটুখানি গেলে বাস রাস্তার মোড় পাবেন, ওখান থেকে পায়ে হেঁটে গেলে বড় জোর 2 ঘন্টা। 2 ঘন্টা? আচ্ছা, এখন কটা বাজে? এখন তো 3টে বাজে। আচ্ছা আমি চলি তাহলে। 2 ঘন্টা? বিয়ের লগ্ন তো সন্ধেবেলা, আর আমি হেঁটে যেতে গেলে তো সন্ধে হয়ে যাবে। কি করবো আমি এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এভাবে আটকে রেখে আর্চাকে